বন্ধুরা, ডগসের থেকেও কিন্তু একটা নতুন প্রজেক্ট মার্কেটে চলে এসেছে। আর এই প্রজেক্টটা কিন্তু বাইন্যান্সেরই নিজস্ব প্রজেক্ট বললেই চলে। তো এই ভিডিওটিতে সেই প্রজেক্ট সম্পর্কে আপনাদের বলবো এবং এটা বলবো যে আপনি কিভাবে এই প্রজেক্টটিতে জয়েন হবে, এবং এই ভিডিওটিতে এটাও দেখবো যে মার্কেট ক্যাপ অনুযায়ী আপনার যে ডগস কয়েন রয়েছে সেই ডগস কয়েনের এক একটা কয়েনের মূল্য কেমন হতে পারে। ঠিক আছে, এছাড়া দেখবো যে তোমরা তোমাদের যদি কয়েনটা হোল্ড করে রাখো তো পরে কত রিটার্ন পাবে, এবং এটাও দেখবো যে কিভাবে তোমরা তোমাদের 30,000-এর এয়ারড্রপটাকে 1,80,000-এর এয়ারড্রপে পরিণত করবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা যারা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করুন, কারণ পরবর্তী সময়ে এরকম আরও নিত্য নতুন এয়ারড্রপের আপডেট এবং অন্যান্য ক্রিপ্টোর আপডেট তোমরা সবার আগে পাবে। আর যদি তোমরা এখন আমাদের এএসটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তো ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ সেখানে তোমরা হ্যামস্টার কম্ব্যাটের ডেলি কম্বো, ডেলি সাইপার, মিনি গেম এবং অন্যান্য যেসব এয়ারড্রপ রয়েছে সেই সব এয়ারড্রপের আপডেট সবার আগে পাবে। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আমরা ডগসের এক একটা কয়েনের মূল্য কত হতে পারে সেটা দেখে নিই। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, ডগসের অল টাইম হাই যদি $4.4 বিলিয়ন পেরায় তাহলে কিন্তু এক একটা ডগস কয়েনের মূল্য প্রায় $0.08 হবে, মানে 80 পয়সার কাছাকাছি। তো 26 তারিখ আমাদেরকে কিন্তু 5:30টার সময় যখন ডগ লঞ্চ হবে, তোমরা হয়তো বেশিরভাগই বাইন্যান্স এক্সচেঞ্জেই সিলেক্ট করেছো ডগসের কয়েন মার্কেটে সেল করার জন্য। 26 তারিখে যখন 5:30টার সময় ডগসের কয়েন মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু 0.008 অথবা এর কাছাকাছি থাকলে সেই সময় কিন্তু তোমাদেরকে যার যত কয়েন রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি সেল করে দিতে হবে। এরপর যখন তোমরা কয়েন সেল করে তোমাদের কয়েন ডলার ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের আর কোনো চিন্তা নেই, কারণ ডলার ভ্যালু কিন্তু বেশি বাড়া কমা হয়নি। ঠিক আছে, তো বন্ধুরা, 26 তারিখ 5:30টার সময় যখন ডগস কয়েন মার্কেট আসবে তখন কিন্তু এখানে সার্চ করলে কিন্তু তোমরা ডগসের যে কয়েন সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। যেমন এখন নট কয়েন রয়েছে, টন কয়েন রয়েছে, তো এখানে যেমন ডগসের কয়েন কিন্তু সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে সেই কয়েন কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু বিক্রি করতে হবে। যখন এই কয়েন যখন তোমরা বিক্রি করার পর যখন ডলার ভ্যালুতে কনভার্ট করে দেবে তখন যদি তোমরা সেই টাকাটা তুলতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু কোনো ইন্ডিয়ান কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করতে হবে। এবং বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড এক্সচেঞ্জ হলো CoinDCX। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে KYC কমপ্লিট করে নিবে। ঠিক আছে, যদি কেউ না পারো তো অবশ্যই কমেন্টে জানাবে। তবে তোমাদের জানিয়ে রাখি যে ডগসের কয়েন যখন একবার ডলার ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, কারণ USDTর দাম খুব বেশি বাড়া কমা হবে না। বন্ধুরা, এবার এখানে সবথেকে বড় প্রশ্ন আসে সেটা হলো যে ডগসের কয়েন হোল্ড করা ভালো না সেল করা ভালো হবে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে যখন ডগসের কয়েন মার্কেটে লঞ্চ হবে তখন কিন্তু মার্কেট ক্যাপ $4 বিলিয়ন বেশি থাকে, তাহলে কিন্তু তোমরা তোমাদের সব কয়েন সেল করে দেবে, কারণ তখন কয়েনের প্রাইস উপরে যাবে না, তখন কিন্তু কয়েনের প্রাইস নিচে নামবে। যখন $4 বিলিয়ন বেশি মার্কেট ক্যাপ থাকবে তখন কিন্তু এক একটা ডগস কয়েনের মূল্য প্রায় 80 পয়সার বেশি হবে। ধরুন তোমাদের 50,000 কয়েন রয়েছে, তাহলে তোমরা কিন্তু $4 বিলিয়ন মার্কেট ক্যাপ এর হিসাবে $0.008 ধরে 50,000 কয়েনে $400 পাবে। এবার প্রশ্ন আসে, এই $400 উইথড্র করে নেওয়া ঠিক হবে নাকি ডগসে আবার ইনভেস্ট করা ঠিক হবে? তো তোমাদের জানিয়ে রাখি যে যখন মার্কেট ক্যাপ $400 মিলিয়ন নিচে চলে আসবে তখন কিন্তু এই পুরো টাকাটাই ডগসে ইনভেস্ট করাটাই সবচেয়ে বেটার হবে। তবে এখানে রিস্ক হবে। তবে তোমাদের জানিয়ে রাখি যে ডগসের কয়েন সবাই যেহেতু সেল করে দেবে তারপর কিন্তু এখান থেকে ডগসের কয়েন বেড়েই যাবে। 5 গুণ টাকার বেশি তোমরা রিটার্ন পেতে পারো এই ডগসের কয়েন থেকে, মানে $400টা প্রায় $2,000 পরিণত হতে পারে। এবার তোমরা ঠিক করবে যে সেল করে টাকাটা ব্যাংকে নেওয়া ঠিক হবে নাকি ইনভেস্ট করবে আবার এই ডগস কয়েনে। বন্ধুরা, এবার সে নতুন প্রজেক্টটা দেখে নিই। বন্ধুরা, এই প্রজেক্টটা কিন্তু বাইন্যান্স এবং কার্ভের থেকে এসেছে।
প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে এই প্রজেক্টটা কিন্তু বাইন্যান্সের সাথে পার্টনারশিপ রয়েছে, মানে তোমরা বুঝতে পারছো যে এই প্রজেক্টের এয়ারড্রপ কত বেশি পেমেন্ট দেবে। সবার আগে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্টটা তৈরি করার পর সেটাকে ভেরিফাই করে নিতে হবে। এখানে Web3 ওয়ালেট বানাতে হবে। বন্ধুরা, এখানে বাইন্যান্সের অ্যাকাউন্টটা তৈরি করে ভেরিফাই করে নিতে হবে এবং এখানে Web3 লেখা থাকবে, ঠিক আছে। ভেরিফাইয়ের নিচে Web3-তে ক্লিক করলে কিন্তু এখানে ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট আসবে। ক্রিয়েট ওয়ালেট করলে এখানে 1 থেকে 100% নিচে হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। এখানে যখন বন্ধুরা এটা কমপ্লিট হবে, বন্ধুরা তোমরা যখন এই এয়ারড্রপে জয়েন হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখুন তোমাদের যে পয়েন্ট ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এরপর উপরে এখানে তোমাদের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এখানে 10 পয়েন্ট ব্যালেন্স দিয়েছে। তো এরপর নিচে কিন্তু রয়েছে যে যদি টুইটারে ফলো করেন তাহলে 10 পয়েন্ট, তারপরে এখানে রয়েছে ডিসকর্ড 10 পয়েন্ট, তারপর টেলিগ্রামে 10 পয়েন্ট, এভাবে কিন্তু পয়েন্ট তারা দিচ্ছে। এরপর নিচে রয়েছে কার্ভকে যদি টুইটারে ফলো করেন 5 পয়েন্ট, এভাবে 5 পয়েন্ট দিচ্ছে। কার্ভ ডিসকর্ডে 5 পয়েন্ট, তো এভাবে কিন্তু তারা পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে। তো এছাড়া উইকলি একটা তারা পয়েন্ট দিচ্ছে এবং ডেলি রিওয়ার্ডও দিচ্ছে। তো এই এয়ারড্রপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স কার্ভ এয়ারড্রপ বলে লেখা রয়েছে, ঠিক আছে। তো ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে চলে আসবে। তার আগে কিন্তু তোমাদেরকে কিন্তু বাইন্যান্সে অ্যাকাউন্ট বানিয়ে Web3 অ্যাকাউন্ট বানাতে হবে। সেটা কীভাবে বানাতে হবে সেটা তোমরা আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা এভাবে বানিয়ে নাও, আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এই প্রজেক্ট নিয়ে কিন্তু পরবর্তীতে আরও ভিডিও এই চ্যানেলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ধন্যবাদ।